যদি তাকে মৃত্যু পেয়ে বসে, কারণ মরণ তো জানে না কখন আসবে, কেউ তো এভাবে জানে না কখন মৃত্যু আসবে। রাস্তায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে সেই ভালো নিয়ত করার কারণে, সৎ কাজের নিয়ত করার কারণে তাকে ওই সওয়াবটা দান করা হয়। উদাহরণস্বরূপ তাফসীরে কুরতুবীর মধ্যে একটা হাদিস আনা হয়েছে, যেটা বুখারী শরীফের মধ্যে আছে। বনি ইসরায়েলে 101 জন মানুষ ছিল, যে 100 জন মানুষকে হত্যা করেছে। হঠাৎ করে একদিন অনুশোচনা এসেছে তওবা করার জন্য। 99 হত্যা করার পরে আরেকজন বিধর্মী ধর্মীয় যাজকের কাছে গিয়ে বললেন, আমি তওবা করতে চাচ্ছি, ধর্মে কি কোনো তওবার ব্যবস্থা আছে? তিনি জিজ্ঞেস করলেন, কিসের থেকে তওবা করবেন? আচ্ছা, আমি 99 জন মানুষকে হত্যা করেছি। তখন সে ধর্মীয় যাজক বা ধর্মের গুরু তিনি বলছেন, 99টা মানুষ হত্যা করার পরে এসে আবার তওবা চান নাকি? যে আপনার জন্য কোনো তওবা নেই। এই কথা বলা মাত্রই সে ছুরি বের করে ওটাকে মেরে দিলেন। বলছে, যেহেতু তওবা নাই, আপনাকেও আমি মেরে দিই। 100 জন হত্যা করেছেন, যাকে 100 কিলার। ওই ব্যক্তির কথা আমার নবী হাদিসে বর্ণনা করেছেন। ওই মানুষ 100 মানুষকে হত্যা করার পরে তার অনুশোচনা এসেছে, আমি তওবা করব। তো সে আরেকজন মানুষের কাছে, ধর্মীয় গুরুর কাছে, ইসলাম ধর্মের ব্যক্তির কাছে জিজ্ঞেস করলেন যে আমি তওবা করতে চাচ্ছি, আমার কোনো উপায় আছে কিনা? হেল মিন তাওবা। তখন তিনি বলেছেন, অমুক এলাকায় একজন বুজুর্গ আলেম আছে, মহান একজন আল্লাহর ওলি আছে, আপনি সেখানে গিয়ে তওবা করে আসেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই ডাকু 100 জনের হন্তারক, সে উযু গোসল করে সে ঘর থেকে বের হয়েছে, পরিষ্কার হয়ে বের হয়েছে তওবা করার উদ্দেশ্যে। মাঝ পথে সে ইন্তেকাল করেছে। মাঝ পথে, ওই এলাকায় যেতে পারে না, মাঝ পথে সে ইন্তেকাল করেছে। এখন সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই নিয়ে ইখতিলাফ শুরু হলো। আমার নবী বনি ইসরাইলের হাদিস বুখারী শরীফে বর্ণনা করে বলছেন, ফাসাসামাতিল মালাইকা, ফেরেশতারা একে অপরের সাথে বাদানুবাদে জড়ে গেছে। রহমতের ফেরেশতারা বলছে তাকে নিয়ে জান্নাতে যাব, আযাবের ফেরেশতারা বলছে তাকে নিয়ে জাহান্নামে যাব। তো ফেরেশতা যখন ঝগড়া শুরু হলো বা বাদানুবাদ শুরু হলো, তারা আল্লাহর কাছে গিয়ে বললেন, এরকম একজন মানুষের সমস্যা আমরা পেয়েছি, যে 100 জন হত্যা করে মৃত্যুবরণ করেছে রাস্তায়, তার ব্যাপারে কি ফয়সালা? রহমতের ফেরেশতারা বলছে, আল্লাহ, সে 100 জন হত্যা করলো, মরণের আগে তো সে তওবা করার নিয়তে ঘর থেকে বের হয়েছে। আল্লাহ বলছেন, তাহলে সব কথার তো যুক্তি আছে, তোমরা জমিন মাপো, সে কতটা কদম সেই মহান ব্যক্তির দিকে দিয়েছে, ওই গ্রামের দিকে দিয়েছে। জমিন মাফামাফি শুরু করলো ফেরেশতারা। আল্লাহ ওইদিকে জমিনকে বলে দিয়েছে, হে জমিন, আমার এক বান্দা তোমার উপরে হেঁটে হেঁটে আর এক বান্দার কাছে তওবার নিয়তে বের হয়েছে, সে যদি কম কদম দিয়ে থাকে, তুমি জমিন লম্বা হয়ে যাও, তার কদমের গুরুত্বটা বাড়িয়ে দাও। এভাবে ফেরেশতারা জমিনের তার কদম গণনা করেছে। দেখা যাচ্ছে যে সে 100 কদমের মধ্যে মনে করেন 60 কদম অতিবাহিত করেছে, তওবা করার মানুষে 60 কদম অতিক্রম করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই ফয়সালা করো, যে মানুষ ভালো কাজের দিকে 60 কদম অতিক্রম করেছে, তাকে কি জাহান্নাম দেওয়া যায়? 100 কদমের মধ্যে 60 কদম সে ভালো কাজের দিকে এগিয়ে গেছে, তার মানে আর 40 কদম আছে। তাহলে তাকে হিসাব করলে 50-50 হলে তো জাহান্নাম জান্নাতের মাঝখানে দেওয়া যেত। তার যদি কদম কম হতো তাহলে জাহান্নামে দেওয়া যেত। এখন যেহেতু কদম বেশি হয়েছে, মহান আল্লাহর ওলির দিকে যে গিয়েছে, তার কদম বেশি হয়েছে, তাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। সুম্মা ইউদরিকুল মাউত, প্রতিমধ্যে মৃত্যু আসা, প্রতিমধ্যে মৃত্যু আসা। এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী সেই হাদিসকে এনেছেন। তো পৃথিবীতে ভালো কাজ আপনি করেন, করতে চেয়ে শেষ পর্যন্ত যেতে না পারলেও মাঝখানে যদি মৃত্যু হয়, ওই ভালো কাজের সওয়াবটা আমার নামে আল্লাহ দান করবেন। অনুরূপভাবে
ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এখানে বুকআ, আমার নবীর বুকআ অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় আছেন সেখানে কেউ যদি একটু জিয়ারতের উদ্দেশ্যে বের হয়, পথে যদি মৃত্যুবরণ করে ফেলে তাকে জিয়ারতের সওয়াব দান করা। তো আমার নবীর কিছু হাদিস এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন। আল-মু'জামুল আওসাতের মধ্যে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করেছেন, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী থেকে তিনি হাদিস গ্রহণ করে বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাওয়াহিরুহা মিন বাওয়াতিনিহা। জান্নাতে এমন কিছু কিছু ঘর আছে, রুম আছে, বাহির থেকে ভিতরে, ভিতর থেকে বাহিরে দেখা যায়, এত স্বচ্ছ সুন্দর। ওয়া বাওয়াতিনুহা মিন যাওয়াহিরিহা, ভিতর থেকে বাহিরে, বাইরে থেকে ভিতরে দেখা যায়। আ'আদ্দাহা আল্লাহু লিল মুতাহাব্বিনা ফীহি, আল্লাহ এই ঘরগুলোকে তৈরি করে রেখেছেন ওই মানুষের জন্য যারা আল্লাহর ওয়াস্তে একে অপরকে ভালোবাসে, একজন আরেকজনকে ভালোবাসেন আল্লাহর ওয়াস্তে। ওয়াল মুতাযাবিরিনা ফীহি, একজন অপরজনকে দেখতে যায়, দেখা করতে যায় আল্লাহর ওয়াস্তে। মানে আমি অমুককে দেখতে যাচ্ছি সিরিফ আল্লাহকে ভালোবেসে, দুনিয়ার কোনো কিছুকে না। মুতাযাবিরিনা ফীহি ওয়াল মুতাবাদিলিনা ফীহি, একজন আরেকজনের জন্য খরচ করছে সিরিফ আল্লাহর সন্তুষ্টির জন্য, ওর থেকে কিছু পাওয়ার জন্য না। এই তিন শ্রেণীর মানুষের জন্য ওই জান্নাত রেখেছে যে জান্নাত বাহির থেকে ভিতরে, ভিতর থেকে বাহিরে স্বচ্ছ এবং সুন্দর। সেই জান্নাত তাদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। আল মুতাহাব্বিনা ফীহি আল মুতাযাবিরিনা ফীহি ওয়াল মুতাবাদিলিনা ফীহি। মুতাযাবিরিন, একজন অপরজনকে দেখতে যাওয়া, এটা আমার ধর্মে, আপনার ধর্মে, ইসলাম ধর্মে আছে। যেমন মুসলিম শরীফের একটি হাদিস, আমার নবী থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, তিনি বলছেন, আন্না রাজুলান যারা আখান লাহু ফি কারিয়াতিন উখরা। এক মানুষ, এক ভাই গ্রাম থেকে বের হয়েছে আরেক গ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। ইত্তবসর আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মানুষের সূরতে দুনিয়ায় পাঠালেন, পাঠিয়ে তাকে জিজ্ঞেস করতে বললেন। ফাআরসালাল্লাহু লাহু আলা মাদরাজাতিহি মালাকান ফালাম্মা আতা আলাইহি ক্বালা আইনা তুরিদ। ওই ফেরেশতা মানুষের ছদ্মবেশে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এই মানুষটি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আরেক গ্রামে আরেক মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে। ফেরেশতা তাকে দেখে বলছেন, ভাই আইনা তুরিদ, তুমি কি চাও, কোথায় যাও? তখন তিনি বলছেন, উরিদু আখান লি ফি হাদিহিল কারিয়া, এই গ্রামে আমার এক ভাই আছে, মুসলিম ভাই, তাকে একটু দেখতে যাচ্ছি আমি। আচ্ছা, হাল লাকা আলাইহি মিন নি'মাতিন তারুকুহা, সে কি তোমাকে কোনোদিন কোনো এক কাপ চা খাওয়াইছে, ভাত খাওয়াইছে, নাস্তা খাওয়াইছে, বা ইহসান কি তোমার কাছে আছে যেটা বদলা দিতে যাচ্ছ? ক্বালা লা 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 গায়রা আন্নী আহবাবতুহু ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, না না, এটা এরকম কিছু না, শুধু আমি তাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, সেজন্য দেখতে যাচ্ছি। ক্বালা, তখন তিনি বলছেন, ওই ফেরেশতা বলছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার কাছে এসেছি, এখানে দাঁড়িয়েছি। বিআন্না আল্লাহ ক্বাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফীহি, তুমি যেভাবে তোমার অপর মুসলমান ভাইকে দেখতে যাচ্ছ ভালোবেসে, আল্লাহ তোমাকে বলে পাঠিয়েছে, তোমাকে জানানোর জন্য আমাকে পাঠিয়েছে যে আল্লাহ তোমাকে সেরকম ভালোবাসে। যে বিআন্না আল্লাহ ক্বাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফীহি, তুমি যেমনটি তাকে ভালোবাসো সেরকম আল্লাহ তোমাকে ভালোবাসে। আমাকে না পাঠালে তো তুমি জানতে না, তোমাকে জানানোর জন্য আল্লাহ আমাকে রাসূল ফেরেশতা বেশে মানুষের রূপ ধারণ করে আল্লাহ তোমার জন্য পাঠিয়েছে। বোঝা যায় জীবিত মানুষকে দেখতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। মানুষের সাক্ষাতে গেলে নিয়ত থাকতে হবে আল্লাহর রেজামন্দি। এই জন্য অসুস্থ হলে দেখতে যাওয়া, এটা আমার ধর্মে, ইসলাম ধর্মে আছে। সুস্থ থাকলো ভাব বিনিময় করার জন্য দেখতে যাওয়া, এটা ইসলাম ধর্মে আছে।
নিয়ত হবে আল্লাহর সন্তুষ্টি, তাহলে আপনার এই সফরের মধ্যে আল্লাহ সওয়াব দান করবেন। এখন জীবিত মানুষকে দেখতে যাওয়া যেমন সওয়াব, মৃত মানুষকে দেখতে যাওয়া তেমন সওয়াব, এবং কবরস্থানেও জিয়ারত করতে যাওয়া, সেখানেও দেখতে যাওয়া তেমন সওয়াব। যেমন কয়েকটি উদাহরণ দেখুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা তিনি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে আবুল ফরাজ আল হিন্দুবানি নামক একজন, তার ভক্ত ইমাম আহমদ বিন হাম্বলের ভক্ত আবুল ফরাজ আল হিন্দুবানি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বলের ইন্তেকালের পরে তিনি সপ্তাহে একবার হলো ইমাম আহমদ বিন হাম্বলের মাজারে যেতেন, কবরে যেতেন জিয়ারত করার জন্য। তো তিনি বলছেন, কুনতু আযুরু কবর আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আমি আহমদ বিন হাম্বলের কবরস্থান আমি রেগুলার জিয়ারত করতাম। বহুদিন আমি এভাবে জিয়ারতে কাটিয়েছি, সময় পেলে জিয়ারতে যেতাম। ফাতারাকতুহু মুদ্দাতান, একটা সময় আসছে আমার একটু অনীহা জেগেছে, আমি আর যাচ্ছি না কবরস্থানে জিয়ারত করার জন্য। ফাতারাকতুহু মুদ্দাতান, এক বছর আমি ছেড়ে দিয়েছি জিয়ারত করা। একদিন আমি ফারাআইতু ফিল মানাম, একদিন আমি ঘুমালাম, স্বপ্নে দেখছি। ফারাআইতু ফিল মানাম কাইলান ইয়াকুলু লিমা তারাকতা জিয়ারাতা কবরি ইমামি আসসানা, একজন মানুষ আমাকে ঘুমে এসে বলছে, তুমি ইমাম আহমদ বিন হাম্বলের কবরস্থান জিয়ারত করা এক বছর পর্যন্ত কেন ছেড়ে দিলা? এক বছর পর্যন্ত জিয়ারত করা কেন ছেড়ে দিলা? ইমামের কবরস্থান জিয়ারত করা। অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এটা বুঝিয়ে দিলেন যে তুমি যে জিয়ারতে আসতে আমি খুশি হতাম, তোমার তেলাওয়াত আমি শুনতাম, তোমার দোয়া দিয়ে আমি শুনতাম, আমার ভালো লাগতো। সুবহানাল্লাহ। তার মানে কি, জীবিত অবস্থায় মানুষ যেভাবে একে অপরকে দেখতে গেলে মানুষ খুশি হয়, আপনার আত্মীয় স্বজন কবরস্থানে চলে গেলে তাকে দেখতে যাওয়া, জিয়ারত করতে আসছে, সেও খুশি হয়। এটার একটা আলামত। এটা তারিখ দামেস্ক, তারিখ মদিনা দামেস্ক যে কিতাব পঞ্চম খণ্ডের মধ্যে রিওয়ায়াতটা এনেছেন, ইমাম আহমদ বিন হাম্বল ওই মানুষকে দেখিয়েছেন যে তুমি যে জিয়ারত করতে এসেছো এবং এক বছর যাবত করছো না, সেটা আমি অনুধাবন করছি, আমি তোমাকে জানান দিলাম। সুবহানাল্লাহ। অনুরূপভাবে ইমাম ইবনে হিব্বান আর ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি তিনি রিওয়ায়াত করেছেন যে আমি বহুবার قد زرته مرارا كثيرا, আমি বহুবার জিয়ারত করেছি কার? আলী ইবনে মুসা রাজা, শাজারাতে আলী বিন মুসা রাজার কথা আছে আওলাদের রাসূল, যে আমি আলী বিন মুসা রাজার জিয়ারত করতাম তার সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য। আমি যখনই ওই জিয়ারতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইতাম, মালিক আমার অমুক সমস্যা আছে মাওলা, আজ এই জিয়ারতের পবিত্র কাজের ওসিলায়, এই আমার নবীর সুন্নাহর ওসিলা তুমি আমার কঠিন সমস্যাটা তুমি সমাধান করে দাও। ওয়াজালাত আন্নি তিলকা শিদ্দা ওয়া হাদা শাইউন জাররাবতুহু মিরারান, আমি যখনই মুসা আলী রাজার ওই যে কবরস্থানে গিয়ে আল্লাহর কাছে আমি চাইতাম, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই জিয়ারতের ওসিলায় আমার সমস্যা সমাধান করে দিতেন। এই রিওয়ায়াতটা ইমাম ইবনে হিব্বান তার সিকাত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, অষ্টম খণ্ডের মধ্যে ইমাম ইবনে হিব্বান করেছেন। তো তিনিও চাইতেন যে আলী বিন মুসার সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য ইন্তিকালের পরও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, শাফিঈ মাযহাবের ইমাম, তিনি বলতেন আমি কোনো মাসাইলের সমস্যা বেজে গেলে বা দুনিয়াবি কোনো সমস্যা আমি আটকে গেলে আমি করতাম কি জানেন? যে আমি করতাম ইন্নী লা আতাবাররাকু বিআবি হানিফাতা, আমি আবু হানিফার মাজার যেখানে আছে, কবরস্থান যেখানে আছে, সেখানে আমি চলে যেতাম। ওয়া আতিয়ু ইলা কবরিহি ফি কুল্লি ইয়াউমিন, প্রতিদিন আমি সেখানে যেতাম, ইয়ানি যায়িরান, জিয়ারতকারী হিসেবে। ফাইদা উরিদাত লি হাজাতুন সাল্লাইতু রাকাতাইন, আমার যদি কোনো সমস্যা হতো সেখানে গিয়ে আমি দুই রাকাত নামাজ আদায় করতাম, নফল নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ। ওয়াজিতু ইলা কবরিহি ওয়া সাআলতুল্লাহ, আমি আল্লাহর কাছে চাইতাম মালিক আমার সমস্যাটা সমাধান করে দিন।
তখন তিনি উল্লেখ করেছেন তারিখ বাগদাদ এবং ফতোয়া শামির মধ্যে এই রিওয়ায়াতগুলো আছে। তো তিনি বলছেন আমি জিয়ারত করে বের হতে বেশি দূর যেতে হতো না আমার সমস্যা সমাধান নিয়ে। কোন জটিল মাসালা আমি আটকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করতেন, আমার মাসালা হল হয়ে যেত ওখান থেকে বের হওয়া মাত্র। একটা সম্পর্ক, জিয়ারত মানে একটা সম্পর্ক, দেখতে যাওয়া। তো পার্থিব দুনিয়ার মানুষকে দেখতে যাওয়ার মধ্যে যেরকম আল্লাহ সওয়াব বরাদ্দ রেখেছেন, বুজুর্গানে কেরাম দুনিয়া থেকে পর্দা করার পর তার সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য আপনি যখন দেখতে যাবেন, যারা ইয়াজুরু মানে দেখতে যাওয়া, সাক্ষাতে যাওয়া, তখন এটা তো আল্লাহ আপনার এই কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ আপনার জন্য সওয়াব বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। যেমন দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা করার পরে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরামের এক দল মদিনাতুল মুনাওয়ারায় একটা বড় অনাবৃষ্টির একটা সময় ছিল। সেই অনাবৃষ্টির সময়ে সাহাবায়ে কেরাম হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছিল। বলছে আম্মা জান, এখানে তো মদিনা শরীফে অনাবৃষ্টি হয়েছে, আমরা সকলে কষ্টে আছি, একটু বৃষ্টির জন্য দোয়া করেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তোমরা ডিরেক্টলি আল্লাহর কাছে দোয়া করো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের কাছে গিয়ে। কিভাবে করব? তখন আয়েশা সিদ্দিকা বললেন উনফুরু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর রওজাটা তোমরা একটু দেখো। ওয়াজআলু মিনহু কুওয়ান ইলা সামাই হাত্তা লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাস সামাই সাবতুন, তোমরা যাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা রওজা শরীফের উপরে যেটা ছাদ আছে, ছাদটা একটু ছিদ্র করে দাও। ওয়াজআলু ফি মিনহু কুওয়ান, একটা ছিদ্র করে দাও, ইলা সামাই, আসমান যেন, আসমান থেকে রোদ যেন সেখানে পড়ে, হাত্তা লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাস সামাই সাবতুন, আসমানের তাপ এবং নবীর রওজার মাঝখানে যেন কোনো গিলাফ না থাকে, পর্দা না থাকে, একটা ছিদ্র করে দাও। সূর্যের তাপ যখন নবীর কবরস্থানে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকেও তাপ উঠিয়ে নেবেন, তোমাদের জন্য বৃষ্টি নাযিল করবেন। ঠিক বরাবর সাহাবায়ে কেরাম সেই কাজটা করেছেন। গিয়ে তারা করলেন ফাফআলু, আল্লাহর নবী রওজা শরীফের উপর একটা ছিদ্র করে দিলেন। ফামুতিরনা মাতারান হাত্তা নাবাতাল উশব, তারা বলছেন ছিদ্র করা মাত্র দেখতে পেলাম আসমান থেকে বৃষ্টি এসেছে, বৃষ্টি এসে জমিন সয়লাব হয়ে গেছে, জমিনে ঘাস উঠতে শুরু হয়েছে। ওয়াসামিনাতিল ইবিলু, এবং আমার ওই যে সমস্ত উটগুলো ছিল ওই বৃষ্টির পানি এবং অন্যান্য দ্রব্যগুলোকে তারা মোটা তাজা হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন এখনো মদিনা শরীফ গেলে সবুজ গম্বুজের উপর একটা কুয়া আছে, একটা ছিদ্র আছে। আমি ভালোভাবে খেয়াল করলাম, আমার ঘরে যেটা আমার নবীর রওজা শরীফের ছবি আছে, ওখানেও দেখলাম রওজা শরীফের সবুজ গম্বুজের মাঝখানে একটা ছিদ্র আছে। এই চিত্রটা কেন? এটা আয়েশা সিদ্দিকার সেই জামানা থেকে আজকের দিন পর্যন্ত এখনো বরাদ্দ আছে। উম্মত সম্পর্ক স্থাপন করেছে আসমানি বারিশের জন্য, আসমানি রহমতের বৃষ্টির জন্য। আমার নবী রওজা শরীফে চিত্র করে দিয়েছে, ওখান থেকে একটা রোদ পড়েছে, একবারে খররুদ্র পড়ার কারণে আল্লাহর নবীর উম্মতের দয়া আল্লাহ করেছেন, বৃষ্টি নাজিল করে। আর সেই চিহ্ন এখনো বিদ্যমান আছে সবুজ গম্বুজের উপরে। তার একটা সম্পর্ক। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন এই কাজটা তোমরা করো। সুনান দারামির মধ্যে হাদিসের রিওয়ায়াত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সম্পর্ক করা এবং বুজুর্গানে কেরামকে দেখতে গিয়ে তাদের সাথে একটা সম্পর্ক করা, এটিতে বহু ফায়দা আছে। যেমন দেখুন, আমরা যারা মাদ্রাসায় পড়ি পড়াই, একটা কিতাব আছে শরহু মিয়াতি আমেল, শরহু মিয়াতি আমেল, মিয়াতু আমেলের শরহ, এটা গ্রামারের কিতাব। তো আল বাশিরুল কামিল একটা কিতাব আছে, আল বাশিরুল কামিল শরহু মিয়াতি আমেল। এই কিতাবের মুকাদ্দমার মধ্যে দুইটি ঘটনা আলোচনা করেছে, আমি পড়ে দেখলাম। হযরতে আব্দুর রহমান জামি, আরিফ বিল্লাহ শেখ আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুর রহমান জামি, ওনাকে চিনেন এমন খুব কম আলেম আছে। আব্দুর রহমান জামি 817 হিজরিতে যার জন্ম এবং
98 হিজরিতে যার ইন্তেকাল, 81 বছর পৃথিবীতে ছিলেন তিনি, 81 বছর। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি একবার তিনি চিন্তা করলেন, এই যে 81 বছর তিনি পৃথিবীতে ছিলেন, হায়াতটা তিনি এমন ভাবে ইবাদত করেছেন, দামি করে ফেলেছেন, যার কারণে ওনার ইন্তেকালটা কোরআন শরীফের আয়াত থেকে তিনি বের করেছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে একটা আয়াত আছে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে আল্লাহ বলেছেন মক্কায় যে প্রবেশ করবে সে নিরাপদে থাকবে। এটা কোরআন শরীফের আয়াত, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে সেখানে প্রবেশ করবে সে নিরাপদ। মক্কা, হারামে মক্কা নিরাপদ জুন। তো সুফিরা, তাসাউফের ইমামগণ সেভাবে নিজের হায়াতটাকে কাটিয়ে হায়াতটাকে নিরাপদ জুনে তারা প্রবেশ করিয়ে ফেলেন। আব্দুর রহমান জামি তিনি বলছেন, আমি 81 বছরে প্রবেশ করেছি, নিরাপদ জুনে চলে গেছি। আল্লাহ যখন আমাকে নিরাপদ জুনে নিয়েছেন তখন আমাকে মৃত্যু দান করেছেন। সেটা কি? ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই আয়াতের আবজাদি শব্দ বের করে দেখা যাচ্ছে 898 এই আয়াতের আবজাদি শব্দ থেকে বের হয়ে এসেছে। সুবহানাল্লাহ। তার পরবর্তীতে তা এই আয়াতের আবজাদি শব্দ ওয়ামান দাখালাহু কানা আমিনা আবজাদি শব্দ বের করে দেখতে পেলেন 898 হয়েছে, যেটি ইমাম জামি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তিকাল। সুবহানাল্লাহ। এটি একটি ফালসাফার কথা, দর্শনের কথা আমি বললাম। তো আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি, যিনি 81 বছর বেঁচে ছিলেন। তিনি একদিন চিন্তা করলেন, আমি মদিনা শরীফ যাব জিয়ারতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন যে যে আল্লাহর দিকে, রাসূলের দিকে হিজরত করবে, ওয়া ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউত, সে যদি রাস্তায়ও মৃত্যুবরণ করে ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, সে আল্লাহর থেকে পুরস্কার পাবে। আব্দুর রহমান জামি বলছেন, আমি মদিনা শরীফ যাব রাসূলের তাওয়াজ্জু নেবার জন্য। তো যাওয়ার আগে আমি যেহেতু কবি, সাহিত্যিক, তিনি কয়েকটি কবিতার লাইন লিখেছেন, 8-10টি কবিতার চরণ তিনি লিখেছেন। এগুলো লিখে তিনি খোরাসানের মানুষ, এগুলো লেখার পরে তিনি কবিতাগুলো রেখে মদিনা শরীফ রওনা করেছেন। তো মদিনা শরীফ পৌঁছবে, যাবে। মদিনা শরীফে যাওয়ার আগে এক জায়গায় তিনি মঞ্জিল করেছেন, এক জায়গায় এক রাত কাটিয়েছেন। সে রাতে আমার নবী মদিনার এক মানুষকে স্বপ্নে দেখালেন, হে আমার উম্মত, আগামীকাল আব্দুর রহমান জামি যখন মদিনা শরীফ আসবে, তুমি একটু বলিও তাকে তার লিখিত কবিতাটা যেন আমি নবীর মদিনা শরীফে যেন তেলাওয়াত না করে। কেন? যে সে যদি তেলাওয়াত করে আমি রাসূল আর রওজা শরীফে থাকতে পারবো না, আমার হাত বের করে দিতে হবে তার সাথে মোলাকাত করার। তিনি লিখেছেন, ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকা ইন্নামাল ফাওজু ওয়াল ফালাহু লাদাইকা, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইন্নামাল ফাওজু ওয়াল ফালাহু লাদাইকা। আমার নবীর নামে, আমার নবীর শানে তিনি কবিতা লিখেছেন, আরবি এবং ফারসিতে মিক্স করে। খাফি মিয়াজ শৌকে দস্ত মুহসে তো ওয়াদ তাসতাবিরু কুল আসয়ামানি দুরাত। তিনি লিখেছেন, আমি আব্দুর রহমান জামির অন্তরে একটা বাসনা আছে, কামনা আছে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে চুমু দেওয়া। খাফি মিয়াজ শৌকে দস্ত মুহসে তো ওয়াদ, ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মুবারকে চুমু দেওয়া আমার একটা বাসনা আছে। সেই চুমু আমি কেমনে দেব আপনার হাত মুবারক না দেখলে? এই কবিতায় তিনি ফারসি কবিতার মধ্যে সুন্দরভাবে সে কথা তিনি লিখেছেন। আমার নবী মদিনার এক ব্যক্তিকে স্বপ্নে দেখালেন, এই কবিতাটা যেন আমার কবরস্থানে এসে সে যেন তেলাওয়াত না করে। কারণ তার কবিতার রূপটা এমন ছিল যে আমি রাসূল তার ওই পংক্তির উপরে আমি খুশি হয়ে গেছি। সে যখন কেঁদে এখানে বলবে, তখন আমাকে দুনিয়ার নিজাম ভঙ্গ করে হাত বের করে দিতে হবে তাকে চুমু খাওয়ানোর জন্য, সে চুমু দেওয়ার জন্য। জামি আ রহা হ্যায় उससे कह देना कि कसीदा का ये शेर यहाँ ना पड़े वरना उसकी खातिर हाथ कबर से बाहर निकलना पड़ेगा। হে আমার উম্মত, তাকে বলে দিও সে যেন কবিতার পংক্তি করে না পড়ে। আমি বলছি এই কথা দৃশ্যমান মানুষের সাথে মানুষ
মানুষের সম্পর্ক স্থাপন করলে আল্লাহ দয়া করে, ফেরেশতা দিয়ে জানান দেয় মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ করলে আল্লাহ রহম করে। আর একজন দৃশ্যমান আর একজন অদৃশ্য মানে কবরস্থানে আছে, তার সাথেও আপনি সম্পর্ক স্থাপন করতে পারেন জিয়ারতের মাধ্যমে। সেটার বহু প্রমাণ নবী, সেটির বহু প্রমাণ ইমাম আহমদ বিন হাম্বল, সেটির বহু প্রমাণ ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি দুনিয়ায় রেখে গেছেন। সুবহানাল্লাহ। তো নিরাপদ জুনে হায়াত পৌঁছাতে হলে অদৃশ্য মহামানবদের সাথে সম্পর্ক স্থাপন করা একান্ত জরুরি, একান্ত জরুরি। আল বাশিরুল কামিলের মধ্যে এই মুকাদ্দমার মধ্যে শেষ পৃষ্ঠার মধ্যে এই রিওয়ায়াতগুলো আনা হয়েছে। তিনি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করলেন, ওই মানুষটি তাকে বরাবর বললেন, তিনি আল্লাহর নবীর কাছে এমনিও আর্তনাদ করলেন, এভাবে তিনি চলে আসছেন। অনুরূপভাবে আব্দুর রহমান জামির সাথে যে ঘটনাটা ঘটেছে, অনুরূপভাবে আব্দুল হাই আফগানি রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনীতে এই ঘটনা ঘটেছে। আব্দুল হাই আফগানি যিনি তৎকালীন সময়ের মুহাদ্দিসে আলা ছিলেন, দারুল উলুম আল মুঈনিয়া আল উসমানিয়া আজমির শরীফের পাশে দারুল মুঈনিয়া উসমানিয়া মাদ্রাসার মুহাদ্দিসে আলা ছিলেন আব্দুল হাই আফগানি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন মদিনাতুল মুনাওয়ারায় তিনি জিয়ারত করে তিনি যখন আপন দেশে চলে আসছিলেন, তখন তিনি বলছেন, যেহেতু নবীর দুয়ারে এসেছি, নবী থেকে অনুমতি নিয়ে ঘরে যাই। আমি এসেছি নবীর জিয়ারতে, নবী থেকে অনুমতি নিয়ে ঘরে চলে যায়। তখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে দাঁড়িয়ে বলছেন, ওয়াসফরে মি রুম সে ফরমাই, ওয়াসফরে মি রুম সে ফরমাই। আমার নবীর রওজা শরীফের সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটু অনুমতি চাচ্ছি চলে যাওয়ার জন্য। এভাবে তাওয়াজ্জু আমার নবীর রওজা শরীফের দিকে দিয়েছে। যখন বলতে লাগলেন আব্দুল হাই আফগানি রাহমাতুল্লাহি আলাইহি, ওখান থেকে আওয়াজ আসতো, বাসালামাতে রুই দুবারা আয়ে, নিরাপদে যাও, আবার আসার তোমাকে আমি অনুমতি দিলাম। বাসালামাতে রুই দুবারা আয়ে, বাসালামাতে রুই দুবারা আয়ে, সালামতে যাও, নিরাপদে যাও, আবার আসার তোমাকে আমন্ত্রণ জানালাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন একরাম, মানুষগুলো কি কম দামি মানুষ মনে হয় যারা এরকম একটি বক্তব্য আমার নবীর রওজা শরীফ থেকে পায়? সে বলছে, আমার নবীর সে কথা শুনে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শিহরণ জেগে গেছে, এত খুশি আমার শরীরে এসেছে তখন এই আওয়াজটা শোনার পরে। বরাবরে পরবর্তী আরেক বছর আমি মদিনা শরীফ জিয়ারত করার সুযোগ পেয়েছিলাম। সুবহানাল্লাহ। পরবর্তী বছরও আমি যখন আসার সময় এই অনুমতিটা চাইলাম, কোন ধরনের আওয়াজ পেলাম না। আমি বুঝে গেলাম আর আসার সুযোগ নেই, আমার ইন্তিকাল হয়েছে। তাহলে দেখুন, এই যে অদৃশ্য জগৎ যেটি আছে, অদৃশ্য মানব যেগুলো আছে, অদৃশ্য রূহ যেগুলো আছে, আমার আপনার পরিবারের বুজুর্গ যে ব্যক্তিগুলো দুনিয়া থেকে রুখসত করেছে, তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করা বহু জরুরি। কেন বহু জরুরি? কারণ তারা যে হালতে আছে, তারা যে মুসাররাতে থাকে, খুশিতে থাকে, তাদের সাথে একটা সংযোগ যদি আপনি পান, আপনার গমগিন দিল, পেরেশানি জীবন, ওখানে আনন্দ আপনি পাবেন, খুশি আপনি পাবেন। দুনিয়ার নেটওয়ার্ক বন্ধ থাকলো, আখিরাতের যে বারজাখি নেটওয়ার্ক এটা আপনার চালু থাকবে, খুশি লাগবে। আমার অনেক সময় ভালো লাগে, প্রকৃতি যখন ডিস্টার্ব করে আমার বেশি ভালো লাগে। কারণ প্রকৃতি হ্যাং হয়ে গেলে মানুষের তাওয়াজ্জু অপ্রকৃতির দিকে যায়, সৃষ্টিকর্তার দিকে যায়, মানুষের রূহ অদৃশ্য জগতের দিকে ধাবিত হয়। এখন তো আমরা দুনিয়া নিয়ে চিন্তা করতে করতে আমরা কৃত্রিম হয়ে গেছি, কবর নিয়ে চিন্তা করার সুযোগ সময় নেই, নামাজ নিয়ে, আল্লাহর ওয়াহদানিয়ত নিয়ে, আল্লাহ এগুলো কেন দিলেন সেগুলো নিয়ে চিন্তা করার সময় সুযোগ নাই। বেশি আর্টিফিশিয়াল, হাতে পায়ে উপরে নিচে সবকিছুতে আমরা আর্টিফিশিয়াল হয়ে গেছি। তো প্রকৃতি দেশ যখন হ্যাং হয়, আটকে যায় এক জায়গায়, তখন আমার খুশি লাগে। কেন খুশি লাগে? কারণ তখন আহলুল্লাহরা চিন্তা করে, এটি আহলুল্লাহদের জীবন। আমি বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা তাওয়াজ্জু, একটা সম্পর্ক, বুজুর্গান কেরামদের সাথে একটা সম্পর্ক স্থাপন করা অতি জরুরি। দৃশ্যমান মানুষের সাথে সম্পর্ক করলে যেভাবে সওয়াব পাওয়া যায়, অদৃশ্য মানুষের সাথে সম্পর্ক করলো আল্লাহ আপনাকে সওয়াবও দিবে, দুনিয়া আখিরাতের পেরেশানি থেকে আল্লাহ আমাদের